শ্রী সঞ্জয় রায়, শ্রীমতী রীতা চৌধুরী, আমাদের বৌদি, 41 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, শ্রী অরুণ জয়সওয়াল, আমাদের সংগঠনের সহসভাপতি, শ্রীমতী চন্দনের টিপ, শঙ্খ বাজিয়ে অতিথিদের বরণ করা হচ্ছে, উত্তরীয় দিয়ে তাদেরকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। শ্রীমতী সুপর্ণা দত্ত, তার পাশে রয়েছেন সুপর্ণা আমাদের ঘরের মেয়ে, আমাদের পৌর প্রতিনিধি, তার পাশে সাধনাদি, 38 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং বড়োর চেয়ারম্যান রয়েছেন রোশন জয়সওয়াল, আমাদের সংগঠনের অন্যতম কর্মকর্তা। তার অমূল্য সময় থেকে সময় দিয়ে মায়ের কাছে, মায়ের টানে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দে আপ্লুত, দাদাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটু গৌতম দা, মানে আমাদের সকলের বুদাদা গৌতম দত্ত, না একটু ভেতরটা একদম প্রস্তুত রাখার জন্য গৌতম দাকে আমি অনুরোধ করছি। আমরা কিন্তু ধীরে ধীরে মণ্ডপের দিকে এগোবার দিকে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু গৌতম দা তুমি প্রস্তুত থেকো। জয় জয়, একটু কাছে আয়। থিম শিল্পীরা আছে, মদনদা আছে, বিভিন্ন সমাজসেবী মানুষজন আছে, সবাই বক্তব্য রাখবে। আমি আজকে মঞ্চে আসতে পেরেছি মায়ের জন্য, কেন মায়ের রূপ দান করেছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা জানাবেন। নমস্কার, ধন্যবাদ। মিন্টুদার কথা পরে আবার অনেক শুনবো আমরা, কারণ অনেক চর্চার বিষয়, ভালো লাগার বিষয় আছে। এবার আমাদের সকলের ভালোবাসার শিল্পী, যার ঠাকুর দেখার জন্য ছোটবেলা থেকে যখন কালী পুজো সম্পর্কে জানতাম যে নর্থ কলকাতার ফাটাকেস্টের পুজো দেখতে হবে, তা সেইটা মনে হয় আমি কোনোদিন দেখতে আসতে পারিনি, কিন্তু আজকের এই মঞ্চে দাঁড়িয়ে নিজেকে খুব গর্ববোধ মনে করছে। এবং আপনাদের এই রাস্তাতে কিছুক্ষণ আগে দেখছিলাম যে ছবি আঁকা হয়েছে, পুরো রাস্তার যে প্রেক্ষিতটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তা এরকম একটা কালী পুজোয় উপস্থিত থাকতে পেরে উদ্বোধনের দিনে খুব ভালো লাগছে। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক, কালী পুজো ভালো হোক। ধন্যবাদ। যার শিল্প আমাদের মুগ্ধ করে, অবাক বিস্ময়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই। সেই সুশান্ত শিবানীপালের মূল্যবান বক্তব্য শুনলাম। পরে নিশ্চয়ই কোনো একদিন অনেকটা সময় ধরে তার সৃষ্টির গল্প আমরা শুনবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতায়, না বাংলায়, না ভারতবর্ষে থিম পুজোর অন্যতম রূপকার, যাকে থিম পুজোর জনক বলা হয়, যাকে দুর্গা মঞ্চে উপস্থিত গুণীজনদের আমার শ্রদ্ধা, অঞ্চলের নাগরিক এবং উপস্থিত সকলকে আমার অন্তরের শুভেচ্ছা জানাই। সুশান্তর মতো আমিও ছোটবেলা থেকে ফাটাকেস্টের পুজোর কথা শুনে এসেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনোদিন আমি এই ফাটাকেস্টের পুজো দেখতে আসতে পারিনি। আজকে আমি ভাগ্যবান, এবং শুধু ভাগ্যবানই নয়, মানে আমি এই কমিটির সকলকে অভিনন্দন জানাবো, কারণ এই মঞ্চে আমাকে স্থান দেওয়ার জন্যে। আমরা দুর্গাপুজোর থিমের কারিগর, 30 বছর প্রায় হতে যাচ্ছে আমরা কলকাতার থিম পুজোর একটা আমূল পরিবর্তন এনেছি এবং পুজো ভালোবাসি। তাই এই পুজোর টানে আপনাদের এখানে এসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমি আবার আপনাদের কমিটিকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। নমস্কার। নাগরিকবৃন্দ এবং সামনে যারা অঞ্চলবাসী আছে, পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দীপাবলি উৎসব নবযুবক সংঘের উদ্যোগে, ঘণ্টার উদ্যোগে, যেটা এতদিন কেস্টাদা চালিয়ে এসেছিলেন, পরবর্তীকালে ঘণ্টা, সেটা আশা করি পশ্চিমবঙ্গে যে ঐতিহ্য
সেই ঐতিহ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে যে কোনো উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা মেতে উঠি একসঙ্গে। তো শুভ দীপাবলির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আপনাদের জানাই। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং দীপাবলির উৎসব মানে আলোর উৎসব, আনন্দের উৎসব। যারা অন্ধকারে আছে তাদেরকে আলোতে আসতে সাহায্য করবেন, যেই দায়বদ্ধতা নবযুবক সংঘের আছে। সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে এবং থাকবে। আগামী দিনেও যাতে এই কালী পুজো, এই মহাকালী পুজো যেভাবে অনুষ্ঠিত হচ্ছে সেইভাবে অনুষ্ঠিত হয়, সবার সহযোগিতা আবার সেইভাবে আমরা মিলিত হতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ। শ্রদ্ধার, ভালোবাসার আমাদের অন্তরের মানুষ, আমাদের প্রিয়জন শ্রী ফিরহাদ হাকিম অর্থাৎ ববিদাকে আমরা বরণ করে নিচ্ছি। এতক্ষণ একটি বারও আমি কিন্তু দাদার নাম উচ্চারণ করিনি, কারণ অধীর আগ্রহে অপেক্ষা করেছি কখন দাদা আমাদের মধ্যে উপস্থিত হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কলকাতার মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম। ববিদা পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে স্বাগত জানাচ্ছেন আমাদের সংগঠনের প্রাণপুরুষ শ্রী প্রবন্ধ রায় অর্থাৎ ফান্টাদা। মৌয়া, তুমি সঞ্চালনা করো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অধীর আগ্রহে আমরা ছিলাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, যাকে আমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের মধ্যে তিনি আসবেন। সেই শুভ লগ্ন, সেই শুভ মুহূর্ত, এখন আমরা পৌঁছে গেছি সেই শুভ লগ্নে, শুভ মুহূর্তে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতার মেয়র মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। আমরা তাকে সাদরে এবং ব্যাচ আমাদের সংগঠনের ব্যাচ পরিয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে, আমাদের সকলের প্রিয় ববিতা, আমাদের সকলের সেই এবার প্রিয়। আমাদের আরেক বর্ণময় চরিত্র মদনদার কাছে চলে যাচ্ছি, মদনদার কথা শোনার জন্য, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ও আরেকটা, আমাদের সকলের ভালোবাসার ফান্টাদা এই মুহূর্তটা একটু ধরে রাখার মতো। আরে জোরে জোরে একটা হাততালি, এই শুভ মুহূর্ত। মদন, মুখে ফুল দেওয়া, তোমার তো কি ফুল দেওয়া লাগে মদনদা? তুমি তো ফুল, অলওয়েজ কালারফুল মদনদা। আচ্ছা, এবার মদনদাকে বলার জন্য কিছু অনুরোধ করছি। আমি ঠিক 2 মিনিট নেব মনে মনে। আমার গর্ব যে কলকাতার এই পুজো নামে ধামে এবং কামে সারা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ যদি গুগলে গেলে একটা পুজোর নাম পায়, তার নাম ফাটাকেশ্বর পুজো। এবং সেটা এই মুহূর্তে সেই ট্র্যাডিশন। আমি ফান্ডাকে কংগ্রাচুলেট করছি। রোজ দেখা হয় না, কিন্তু দূর থেকে আমরা বলি, আমরা যেমন দুর্গাপুজো টেনে নিয়ে যাচ্ছি, তেমনি ফাটাকেশ্বর কালী পুজো এটা টেনে নিয়ে যাওয়া আমি সেই দিনের কথা জানি। আপনাদের বলি, একদিন আমি ঢুকছি, হঠাৎ একটা লোক আমায় একটু ধাক্কা দিয়ে বলেছে, স্যার আগে কেন না। আমি একটু রেগেই গিয়েছিলাম, তখন কত বয়স কম। ফিরে দেখি লোকটা অনেক উঁচু, তখন দেখি লোকটা অমিতাভ বচ্চন। হ্যাঁ ভগবান। আরেকদিন আমি যাচ্ছি, আমাকে এক ভদ্রলোক খুব নীল শার্ট নীল প্যান্ট পরে সিগারেট খাচ্ছে বেঞ্চে। ঠাকুরটা ভালো হয়েছে না? আর হ্যাঁ, খুব ভালো হয়েছে বলে আমি বোকার মতো তাকে এই উত্তম ও লাভলি। আমি সময় নষ্ট করব না,
আমি শুধু এইটুকুনি বলবো, আমাদের গর্ব যে কলকাতা কর্পোরেশনের চেয়ারে একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসেছিলেন। 1930 পর বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে সেই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখিয়ে দিয়েছেন যে একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে তাকে কেমন করে গড়ে তৈরি করে, এবং এই মুহূর্তে আমি যদি স্বাধীনতার আগের কথা বাদ দিই, তাহলে কলকাতার শ্রেষ্ঠ মহানগরী তার নাম ফিরহাদ হাকিম। এই কাজ, এই যে বৃষ্টিটা হলো না, আমরা ভেবেছিলাম মরেই যাব, কিন্তু 6 ঘন্টার মধ্যে ও কাজটা পরিষ্কার করে দিয়েছে। তাই আমি সময় নষ্ট করব না, কিন্তু আমি জানি যে আপনারা একটা কথা না শুনলে আমাকে একটু এই এখন ডায়লগ দিতে হয়, আমার ডায়লগ। সকলে ফান্টা আছে, সুকন্যা আছে, আমাদের সাধনা আছে, রীতা আছে, আমাদের জোড়া ঠাকুর এমএলএ সাহেব আছেন, বিবেক বাবু, আরো সমস্ত বিশিষ্ট জনেরা রয়েছেন। আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। ঠিক 1 মিনিট। বেদনার কলি তুমি লাভলি, বেদনার কলি তুমি দাও ভালো বেশে বধু, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, বেদনার কলি তুমি। আমার সবাই বলে ও নচিকেতা নীলাঞ্জনা আর অঞ্জন দত্তের বেলা বসু, তোমার লাভলি কে? কার জন্য তুমি ঘুরে ঘুরে বেড়াও, চারণ কবির মতো গান গাও? আমি তাদের বলি আমার লাভলি হচ্ছে এই আমার সামনের মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে, যারা আমার মতো একজন সাধারণ মানুষকে মাথার উপর তুলে আজকে একটা জায়গা দিয়েছে। তাই আপনাদের কাছে বলি, আপনাদের চল না, সময় নেই। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়েতে জনতা, নয়নে মমতা। ও লাভলি, থ্যাংক ইউ। এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী, আমরা একসাথে কাজ করি, বিবেক গুপ্তা আমাদের বিধায়ক, মদন মিত্র এক্ষুনি চলে গেলেন, উনি আমার সিনিয়র লিডার আছেন, আমাদের বড় চেয়ারম্যান সাধনা দি আছেন, আমাদের রীতা দি আছেন, এবং এখানে আমার অত্যন্ত প্রিয় সুপর্ণা, আপনাদের আমার বোন বলবো না ছোট মেয়ে বলবো, সুপর্ণা এখানে আছেন, অরুণ জয়সওয়ালজি আছেন, জাসিমউদ্দিন কোথায় গেল? জাসিমউদ্দিন আছেন আমাদের পৌর প্রতিনিধি, রীতাদি বলেছি, এবং এই যারা মিন্টু দা, সুশান্ত দা থেকে আরম্ভ করে যারা বসে আছেন, তারা কলকাতার সম্মানকে এখানে নিয়ে চলে গেছে। এদের এমন এমন সৃষ্টি, যে সৃষ্টির জন্যে কলকাতায় লাখ লাখ মানুষ তারা এসে কলকাতার দুর্গা পুজো দেখতে, কেউ এশিয়ান পেন্টস পেয়েছেন, কেউ পাননি, কেউ এই পুজো করেছেন, ওই পুজো, কিন্তু প্রত্যেকটা পুজোতে লাখ লাখ মানুষ গিয়ে বলেছে বাহ বাহ বাহ। এইটা কলকাতার মানুষের কাছে উপহার দিয়েছে, তাই এনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে শুভেচ্ছা। এই পুজো আমিও ছোটবেলার থেকে 3B বাসে করে চেতলার থেকে এসে এই পুজো দেখার জন্য এসে লাইন দিতাম। তারপর এই পুজো ফান্ডাদার সাথে বন্ধুত্ব হলো, মুখ্যমন্ত্রী ওকে বললো আমি যেতে পারবো না, ফান্ডা ববিকে নিয়ে। সেই দিকে প্রত্যেকবার ফান্ডাদা আমাকে ডাকেন
এই পুজো করার জন্যে, দেখার জন্যে, এবং আমি ধন্যবাদ জানাই যে এরকম কলকাতার বুকে একটা নামি দামি পুজো, সেই পুজো আমরা সকলে মিলে এসে উদ্বোধন করি। ভাস্করদা নিজে আমাকে সকাল থেকে অনেকবার ফোন করেছে, সেন্টিমেন্টাল SMS ছেড়েছেন, কিন্তু এই পুজোয় ভাস্করদার দরকার নেই, আমি তো নিজের তাগিদে আসি। তার কারণ কলকাতায় ফাটাকেস্টর পুজো দেখলাম না আর দিওয়ালি করলাম, এটা হতে পারে না। তাই এই পুজো একটা সবার, শুধু এই অঞ্চলের মানুষ না, কলকাতার মানুষ, আমরা দক্ষিণ কলকাতার মানুষের একটা হৃদয়ের টান আছে। শুধু অমিতাভ বচ্চন, উত্তম কুমার বা অনেক বড় বড় ভারতবর্ষের আর্টিস্টরা স্টেজে এসেছেন তার না, অনেক সিদ্ধ পুরুষ তারাও এই পুজোতে এসেছেন। তাই এই পুজোতে আমাদের আসাটা একটা কর্তব্য, এবং আমি প্রত্যেক বছর চেষ্টা করি যাতে এখানে আসা যায়। আর এই যে আর্টিস্টদের কথা বলছিলাম, এনারা ক্রিয়েট করেছেন। আমরা বাংলার মানুষ, আমাদের মেলা, খেলা, হই হই এগুলো নিয়ে আমরা থাকি, কিন্তু কলকাতার সম্মান যে এখানে চলে গেছে। আজকে একটা দুর্গা পূজা উৎসব শেষ হলো, অত বড় কার্নিভাল ছিল, সারা পৃথিবী দেখলো যে কলকাতায় দুর্গা পূজার কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে দেখলো, এবং সেই দুর্গা পুজো শেষ না হতে হতে আবার আড়ম্বরে আজকে সারা কলকাতা জুড়ে কালী পুজো চলছে। এর শ্রেয় যদি কারোর কাছে যায় তাহলে সেটা কলকাতার মানুষ, এবং এই স্থানে এটাকে নিয়ে যাওয়ার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দুর্গা উৎসব, আমাদের কালী দিওয়ালি এইখানটা থেকে নিয়ে এইখানে গেছেন। আমাদের বাঙালির অস্তিত্ব, বাংলার অস্তিত্ব, বাংলার গর্ব, সেই জায়গাটা আমাদের কাছে তুলে ধরেছেন, সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন। তাই এই মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আপনাদের সবাই ভালো থাকুন। একটা পুজো যেটা না দেখলে দেওয়া কালী পুজো সম্পূর্ণ হয় না, সেই পুজো আমরা দেখতে আসবো, আমিও দেখব। এটা যখন খুব ছোট ছিলাম আমি আসতাম 3B বাসে করে, অদ্ভুত লাগতো যে দোতলায় কালী ঠাকুর। আর এই পুজোটা দেখার জন্য সত্যি সত্যি প্রচুর মানুষ সারা কলকাতা নয় সারা রাজ্য থেকে আসতো। তাই আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। নমস্কার। শ্রী প্রবন্ধ রায়কে আমরা অনুরোধ করছি, শ্রী বিবেক গুপ্ত, সাধনাদি, সুকন্যা, প্রত্যেককে, মিনুদা, সুশান্তদা, সকলকে অনুরোধ করছি যাওয়ার জন্য। অনুদা একটু যাও, বিদ্যাপতি একটু এসো, অনুপম বাবু। হ্যালো, আমরা সকলে অধীর আগ্রহে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের প্রিয়, সকলের প্রিয়, আমরা অধীর আগ্রহে যার জন্য ছিলাম মাননীয় শ্রী বিরাট হাকিম মহাশয় উত্তোলন। হ্যাঁ